আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেন আপনাদের সকলকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা কয়েকটা উপকরণে এই গরমে সবার উপকারী একটা ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম, যা কিনা পরিবারের ছোট থেকে বড় সবারই খুব পছন্দের। এই গরমে রোদ থেকে বাসায় এসে যদি এমন একটা আইসক্রিম পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তবে চলুন কিভাবে আইসক্রিমটি তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক। আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে এখানে লাগছে আমার দুধ। আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি। চুলাটা অফ থাকা অবস্থাতে এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি মিশিয়ে দিলাম। এখন একটা স্প্যাচুলার সাহায্যে গুঁড়া দুধটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা জাল করতে করতে কিন্তু দুধের ভিতরে আমার বলকটা চলে এসেছে। এখন কিন্তু এই দুধটাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। যদি লেগে যায় তখন কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে না, পুরো একটা স্মেল বের হয়ে আসবে। এখন এইখানে আমি একটা কনডেন্স মিল্ক নিয়েছি। আমি স্টারশিপের একটা কনডেন্স মিল্ক নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কনডেন্স মিল্ক এখানে ইউজ করতে পারেন। এইখানে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ইউজ করছি। আপনারা যদি চান তাহলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও এখানে ইউজ করতে পারেন। কনডেন্স মিল্ক এখানে আমার দেওয়া হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভ্যানিলা ফ্লেভারের জন্য এখানে আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করছি। এখন আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। দুধটাকে জাল করে একদম ঘন করে অর্ধেক করে ফেলবো। দুধটা কিন্তু জাল করতে করতে আমার অনেকটাই কমে এসেছে। এখন এইখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার 2 চা চামচ পানির সাথে মিশিয়ে এই দুধের ভিতরে দিয়ে দিব। পানির সাথে না মিশিয়ে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু দলা পেকে যাবে, তখন এটা দুধের সাথে মিশতে চাইবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব। এখন আরও কিছুক্ষণ জাল করে দুধটাকে একদম ঘন করে ফেলবো। দুধটা কিন্তু জাল করতে করতে আমার একদমই ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা আইসক্রিমের মোল্ডে ঢেলে দেব। একটা আইসক্রিমের মোল্ড আমি এখানে নিয়েছি। এখন যে দুধটা জাল করে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেই দুধটা একে একে সবগুলো মোল্ডের ভেতরে ঢেলে দিব। সবগুলো মোল্ডে আমার দুধটা ঢালা হয়ে গেছে। এখন এখানে আমি কতগুলো কাঠের আইসক্রিমের কাঠি নিয়েছি। এখন একটা একটা কাঠে আমি এই আইসক্রিমের মোল্ডের ভিতরে দিয়ে দিব। সবথেকে ভালো হয় যদি এখানে আপনারা ফয়েল পেপারটা ইউজ করতে পারেন। এখন কিন্তু কাঠিটা এখানে ঠিকভাবে বসতে চাইবে না। যখন ডিপ ফ্রিজে রেখে 1 থেকে 2 ঘন্টা পরে একটু জমে আসবে তখন কাঠিটা ঠিক করে দিবেন। 8 থেকে 10 ঘন্টা এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। 10 ঘন্টা ফ্রিজে রাখার পর মোল্ডটাকে আমি বের করে নিয়েছি। দেখেন আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে আমার সেট হয়ে গেছে। তৈরি হয়ে গেল এই গরমে কলিজা ঠান্ডা করার মতো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই ভ্যানিলা আইসক্রিম। এই আইসক্রিমটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা যে কেউই কিন্তু খুব সহজে এই আইসক্রিমটা তৈরি করে ফেলতে পারবেন। বাড়িতে ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই আইসক্রিমটা খুবই পছন্দের। যারা এখনও তৈরি করেননি তারা আমার ফুল ভিডিওটি দেখে তৈরি করে নিন। দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।